আমার মেয়েটা বলে, বাবা আমাকে বাঁচাও, পৃথিবীর বুকে আমি একমাত্র বাবা, আমি একমাত্র বাবা। কত সিনেমা কত কিছু হয়েছে, এরকম ঘটনা কখনো হয় নাই। একটা মেয়েকে তার বাবার বুকের থেকে অস্ত্র থেকে বাস্তব নিয়ে যা, এটা একমাত্র জীবন্ত সাক্ষী আমি। আমার এই জায়গায় পিস্তল ধরছে আমার গলায়, আমার ফিল্মি স্টাইলে দেখুন, দরজা ভেঙে তারপর আমি আজকে ঘটনা পরে থেকে আজকে মাত্র বাসায় আসছি, আমি আসি নাই, আমি এখানে আসতে পারতেছি না ভাই। আমি জানি না আমার মেয়ে বাচ্চা আছে কিনা ভাই। আমি আজকে আপনাদের মাধ্যমে আমার মেয়ে আছে না নাই এটা জানতে চাই। আমি একজন ইমাম হিসেবে দেশের সমস্ত ইমামের কাছে আমার দাবি, আমার ইজ্জত কেছে, এটার জন্য আমি বিচার চাই। সর্বশেষ আমি তাদের কাছে এতটুকু বলি, ভাই যা হয়েছে হয়েছে, আমার কি ইজ্জতটুকু ভিক্ষা দেন, ইজ্জতটা নিয়ে আমি এই দেশ চাই, আমি চলে যাবো। এখানে ছেলের বাপ সুরুষ দাঁড়ায়া বলতেছে খাঙ্কিরপুত্রে গুলি কর, আমাকে পিস্তল ধরছে, খাঙ্কিরপুর দরজা ছেড়ে দে, গুলি করে তোরে মেরে ফেলামু। আমি যতটুকু জানলাম ও ছাত্র দলের একজন সদস্য, এখন পর্যন্ত মূল আসামি ধরে না, আমার সাথে সমঝোতার কথা বলে। ফিল্মি স্টাইলে দেখুন, দরজা ভেঙে তারপর সেই ইমামের কন্যা সন্তানকে জোরপূর্বক। আমি এই এলাকায় দীর্ঘদিন যাবৎ ইমামতি করি। আমার ছেলে মেয়েদেরকে লেখাপড়ার জন্য আমি ফায়ার সার্ভিসের সামনে মমিন মোল্লা স্যারের বাসায় ভাড়া থাকি আমার ফ্যামিলি নিয়ে। দীর্ঘদিন যাবৎ পাশের আমার বাড়ির পাশেই এখানে স্থানীয় সুরুজের ছেলে আবিদ আমার মেয়েকে উত্ত্যক্ত করত, রাস্তায় যাওয়া আসার পথে বিভিন্নভাবে জোরপূর্বক হেনস্থা করার চেষ্টা করত। এই ঘটনা আমি জানার পরে গত বুধবার দিন স্থানীয় নেতৃবৃন্দদেরকে নিয়ে এটা একটা সমঝোতা আমরা করার জন্য বসি। সর্বশেষ নেতৃবৃন্দ আমাদেরকে আলোচনা করার পরে আমার মেয়ে আমার কাছে রাইখা, মানে পরবর্তীতে এই বিষয়টা নিয়ে আলোচনা করবে এরকম একটা ইয়া করে আমার কাছ থেকে 1:15 দিকে, দুপুর 1:15 দিকে আমাকে মেয়ে বুঝাইয়া দিয়ে তারা চলে গেছে। পরবর্তী চলে গেছিল না, মেয়ে জোরপূর্বক নিয়ে গেছিল আগে এর আগে পয়লা বৈশাখের দিন। পরে আমার মেয়ে তাদের মাধ্যমে, মেয়ের ছেলের যেটা তাদের মাধ্যমে তারা ওই কোথায় নিয়ে গেছিল পরে জানতে পারছিলেন কিভাবে নিয়ে জোরপূর্বক নিয়ে গেছিল। পরে আমার মেয়ের কাছ থেকে আমি যা জানলাম, এখান থেকে ব্লেড এবং খুর দেখায় আমার মেয়েকে নিয়ে গেছিল। ওই এখানে নাম নাকি সুমিত একটা ছেলে আছে, এই সুমিত আর আবিদ এই দুইটা ছেলে নিয়ে গেছে। তারপরে পরবর্তীতে যে ছেলেটা আপনার মেয়েকে নিয়ে গিয়েছে বা উত্তক্ত করতো তার নাম কি? তার নাম আবিদ, তার পিতার নাম সুরুজ। এইখানে আমার বাসার সামনেই তার নিজস্ব বাজিতে এর একটা দোকানদারি করে। তাকে নিয়ে গেছিল, কতক্ষণ ছিল তার কাছে? তার কাছে ছিল, সে মাদ্রাসায় যাওয়ার পথে নিয়ে গেছিল, একদিন ছিল। পরবর্তীতে তার জেডার এবং এলাকার বাসীর মাধ্যমে আমি আমার মেয়েকে উদ্ধার করি। তারপরে আমি এলাকা মানুষ নিয়ে আমি যেহেতু একজন ইমাম, আমার ইজ্জত আমি এই জায়গায় রাখতে চাইছিলাম। আমি তাদের কাছে বলছিলাম যে যা হয়েছে হয়েছে, এটা নিয়ে আর বাড়াবাড়ির দরকার নাই, আমার মেয়েটা আমাকে দিয়ে দেন। আমার মেয়েটা যখন নিয়ে আসছে, আমার মেয়ে দৌড়াইয়া গেলে আমার জড়াইয়া ধরে বলতেছে, আব্বু আমার এরা জোর করে অস্ত্রের মুখে এর থেকে নিয়ে গেছে। আমি আমার মেয়েকে রাখছি। তারপরে এখানে যারা ছিল এর মধ্যে এখানে স্থানীয় এই এক মসজিদের প্রতিষ্ঠাতা এবং বিল্লাল হাসপাতালের প্রতিষ্ঠাতা চাই গেছে না জোর করে গেছে, বা তার সাথে কি প্রেমের কোনো সম্পর্ক ছিল, আমার মেয়ে তাদের কাছে স্টেটমেন্ট দিয়েছে সম্পর্ক ছিল না এবং আমি তার সাথে আর যাবও না। আমি এটা নিয়ে আমি এই জায়গায় রাখতে চাইছিলাম। পরবর্তীতে আমি তারা যখন আমার কাছে মেয়ে বুঝাইয়া দিয়ে 1:15 বাজে চলে দা, আমি আমার মেয়েকে নিয়ে নামাজের প্রস্তুতি নিতেছি। এই মুহূর্তে আমার ঘরে দরজা জানালার মধ্যে বাইরে শুরু করে দিছি। এক পর্যায়ে আমি আবার উপজেলা পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শাহজাহান সজল ভাই এবং বর্তমান পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার বাবুল ভাই, হাজী বিল্লাল হোসেন সহ এলাকার আরো কয়েকজনকে আমি আমার বাড়ি নিয়ে আসি। সর্বশেষ আমি তাদের কাছে এতটুকু বলি, ভাই যা হয়েছে হয়েছে, আমার কি ইজ্জতটুকু ভিক্ষা দেন, ইজ্জতটা নিয়ে আমি এই দেশ চাই, আমি চলে যাবো। কিন্তু এটা করতে পারে নাই, ওনারাও পর্যন্ত পারে নাই।
আমার এই ঘরের দরজা আমাকে শাহজাহান সজল ভাই এবং বিল্লাল হাজি তারা বলল যে আমরা পারতেছি না, আপনার জীবন বিপন্ন হবে, আপনি 399 ফোন দেন। আমি 399 ফোন দিলাম। ফোন দেওয়ার সাথে সাথেই তারা আবার আমার বাড়িতে আক্রমণ করছে। আমি আমার এই গেটটা আমি আটকে দিই। আমার এই গেটটার মধ্যে এইখানে বড় আটকানো ছিল, এখানে তালা ছিল, একটা বড় তালা ছিল। পরবর্তী যখন আক্রমণ করতেছে আমি আরেকটা ডাবল তালা এখানে লাগাই। ডাবল তালা লাগাই আমি এই জায়গায় দাঁড়ায় আমি ভিডিও করার প্রস্তুতি নিয়েছিলাম। এইখানে ছেলের বাপ সুরুষ দাঁড়ায়া বলতেছে খাঙ্কির ভিতরে গুলি কর। তখন সুমিত দৌড়ায় আসছে, দৌড়ায় আইসা এরা আমাকে এখানে থেকে পিস্তল বের করেছে, কাঙ্কির ভূত ভিডিও করস। তখন আমাকে আমার শ্বশুর ছিল, আমাকে এই ভিতরে টানটা নিয়ে গেছে। তখন আমি এটা আশা ছেড়ে আমি আমার ঘরের ভিতরে ঢুকি। আমার শালক ছিল আমার সাথে এই ঘরের ভিতরে। আমি বলতেছি আমি আমার শালককে নিয়ে ঘরের ভিতরে যাই। আমার রুমে 2টা দরজা, আমি এই দরজার ভিতরে যখন হেফাজত করতে চাই তখন তারা বাহির থেকে শাবল দিয়া পাড়ায়া সেনা হাতুড়ি হেমার যা লাগে আমি দেখি নাই কি দিয়া এইগুলিটা করছে। সর্বশেষ এই ছিদ্র দিয়া আমাকে পিস্তল ধরছে, কাঙ্কিরপুর দরজা ছেড়ে দে, গুলি করে তোরে মেরে ফেলামু। আমার জীবন, আমার স্ত্রী, আমার শ্বশুর তারা আমাকে জড়ায়া ধরে নিয়ে গেছে। তারপরে এক পর্যায়ে এখানে লাথি দিয়ে এই দরজাটা খুলে আমার মেয়ে এসে জড়ায় আমার পাঞ্জাটা ধরছে, বাবা আমাকে হেফাজত করো। আবিদ আর সুমিত, আবিতে আমার গলার এই জায়গায় পিস্তল ঠেকা, খাঙ্কির ভূত ছেড়ে দে নালে গুলি করে মেরে ফেলাবো। আমার মেয়েটা বলে বাবা আমাকে বাঁচাও, পৃথিবীর বুকে আমি একমাত্র বাবা, আমি একমাত্র বাবা। কত সিনেমা কত কিছু হয়েছে, এরকম ঘটনা কখনো হয় নাই। একটা মেয়েকে তার বাবার বুকের থেকে অস্ত্র থেকে বাস্তব নিয়ে যা, এটা একমাত্র জীবন্ত সাক্ষী আমি। এই ঘটনার পরে এলাকার সমস্ত মানুষের কাছে বিচার চাই। আমার এই ঘটনা 40-45 মিনিট পর্যন্ত এখানে ঘটে। আমি 399 ফোন দেই, এরা 40-45 জনের মতন একটা গ্রুপ ছিল। এই ঘটনা যখন ঘটা এলাকার কয়েক শত মানুষ এইখানে আসছে। এখানে স্থানীয় ছাত্র দলের যে আমি যতটুকু জানলাম ও ছাত্র দলের একজন সদস্য, সম্ভবত আমি জানি না কোন পদে বা কি আছে। আর ওই সুমিত ওইরকম পরবর্তী এই 2 জনেই পরবর্তীতে তাদেরকে যারা শেল্টার দিছে তাদের নেতৃত্বে যারা এখানে আসছিল। আমার মেয়েও বলছে পাপ্পু একটা ছেলে, ও আর সুহান। আমি পরবর্তীতে তাদের নাম জানতে পারলাম। হ্যাঁ, আমি পরবর্তী এরা নাকি ছাত্রদল করে। হ্যাঁ, এরা ছিল। এরা আমার বাসার থেকে এরা আমার কি বলছে মেয়ে দিবেন না। আমি বলছি না ভাই, আমি মেয়ে দিব না। কি করতে হইব যে মেয়ে, আমাদের মেয়ে আমরা নিয়ে যাবো। কেমনি নিয়ে যাবেন? জোর করে নিয়ে যাবো। এই কথা বলে আমার ঘর থেকে বের হওয়ার সাথে সাথে অ্যাকশন শুরু হয়ে গেছে তাদের। পরে আমার মেয়েও বলছে আব্বু এই পাপ্পুরে ধরো, এটাই সমস্ত নাটের গুরু। যখন এই ঘরের মধ্যে আসছে আমার মেয়ে ঘরে, তখন আমার মেয়ে আমাকে বলছে আব্বু এই পাপ্পু সমস্ত নাটের গুরু। আমি তখন এখানে যারা ছিল তাদেরকে বললাম, এটা কি আগের দিনের গত বুধবার দিনের ঘটনা ভাই। তারপরে এই ঘটনার পরে 399 আমি ফোন দিছি কয়েকবার। আমি আইনের আশ্রয় চাইছি, আমি আমার জীবন ভিক্ষা চাইছি, আমি এদের কাছে করজোরে আমার ইজ্জত ভিক্ষা চাইছি, জীবন ভিক্ষা চাইছি, কোনো কিছুই পাই নাই। আমার মেয়েটা নিয়ে গেছে। তারপরে প্রশাসনের লোক আসছে, আসার পরে আমাকে সহকারে থানায় নিয়ে গেছে, এজাহার লিখছে। কিন্তু এখন পর্যন্ত 2 দিন হয়ে যাচ্ছে আজকে, আমার মেয়ে আছে না নাই তাও কইতে পারি না। এবং এরকম বলতেছে আমার মেয়ের বয়স 1-12-10 সালে জন্ম। প্রশাসনের ভূমিকা বলতে আমি বলি এইখান থেকে ওসি তদন্ত, ওসি অপারেশন, ওসি উপজেলা কি জানি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ সবার কাছে আমি বলছি। তারপরে এএসপি এবং এসপি মহোদয় গাজীপুর পুলিশ সুপার, ওনার কাছেও আমি জানাইছি এবং ওনার কাছেও বলছি। সর্বশেষ আমি গতকালকে আমি আমাদের টিউনু মহোদয়ের কাছেও গেছি। টিউনু মহোদয় বলছে কিন্তু প্রশাসন চাপ দেয় এবং আমাদের এমপি মহোদয় পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার এবং থানায় একাধিকবার ফোন দিছে এই সন্ত্রাসীদেরকে ধরার জন্য। জানি না কার ইয়াতে এখন পর্যন্ত মূল আসামি ধরে না।
আমার সাথে সমঝোতার কথা বলে। আমি জানি না আমার মেয়ে বাচ্চা আছে কিনা ভাই, আমি আজকে আপনাদের মাধ্যমে আমার মেয়ে আছে না নাই এটা জানতে চাই। আমি একজন ইমাম হিসেবে দেশের সমস্ত ইমামের কাছে আমার দাবি, আমার ইজ্জত গেছে, এটার জন্য আমি বিচার চাই। আপনাদের মাধ্যমে, ইমামদের মাধ্যমে, প্রশাসনের কাছে এবং প্রশাসনের সর্বোচ্চ যারা আছে, আমি উপজেলায় সবাই জানাইছি, আমি এখন পর্যন্ত কোনো বিচার পাই নাই। যেহেতু সমঝোতার কথা কে বলে? সমঝোতার কথা বিভিন্ন জনই বলে, এটা পরবর্তীতে আমি প্রশাসনের পক্ষ থেকে কেউ বলেছে? প্রশাসনের পক্ষ থেকে এখন এরকম কেউ বলে নাই। আমার এই জায়গায় পিস্তল ধরছে, আমার গলায়, আমার আচ্ছা, এই যে পিস্তল কে ধরেছিল? আর সুমিত না, সুমিত গ্রেপ্তার হয় নাই, সুমিতের কাছে অস্ত্র আছে। আমি আমার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগতেছি ভাই। আমি গত 3 দিন যাবৎ আমি এই ঘটনা পরে শ্রীপুর ফ্লাইওভারের নিচে রাত কাটাইতেছি, আমি এখানে আসতে পারি না। আজকে মুফতি শামীম ভাই সহকারে উলামায়ে কেরামকে নিয়ে আমি আজকে আপনার ঘরে থাকতে পারতেছেন না? আমি আজকে ঘটনা পরে থেকে আজকে মাত্র বাসায় আসছি, আমি আসি নাই, আমি এখানে আসতে পারতেছি না ভাই। ওই সময় ছিল তারা। অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে এরকম ভাবে ছিনায় নেওয়া গেল, এটা কেউ পারলো না বাধা দিতে, ইয়া করতে। তারা এত বড় সন্ত্রাসী। আমরা চাই যে প্রধান আসামি আবিদ সহ এবং সকল আসামিকে গ্রেপ্তার করা, আর অতি দ্রুত, যত সম্ভব দ্রুত এই মেয়েকে উদ্ধার করা। একটা ফিল্ম স্টাইলে দিনে দুপুরে বিকাল 3টা 3:30টার দিকে অস্ত্র ঠেকিয়ে একটা অপ্রাপ্ত বয়স্ক মেয়ে, হ্যাঁ, একটা অপ্রাপ্ত বয়স্ক মেয়ে, তাকে দিনে দুপুরে এভাবে একেবারে সন্ত্রাসী কায়দায়, বাংলাদেশে আমাদের শ্রীপুরে এরকম ঘটনার কোন সময় ঘটে নাই। আমরা শোনার পরে ওনার কাছে আসছি, আমরা পরিদর্শন করলাম, দেখলাম এবং এই ঘটনার নিন্দা জানাই।